হাই বন্ধুরা, আমি পাপিয়া একটি ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। অনেক ভিডিও তোমাদের সামনে শেয়ার করেছি, আমার মাটির বাড়িটি লাতা দেওয়ার ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করিনি। তো ভিডিওটি হাত জোড় করে বলবো বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে। আর আমি যেহেতু খুব মোটা হয়ে গেছি, তো তার জন্য আমি ময়ে উঠতে পারি না, তো তার জন্য দেখো আমি একটা সুন্দরভাবে লাতা দেওয়ার জিনিস তৈরি করেছি। তো যত দূর আমি লাগাল পাই না তত দূর ওইটাই করে দিচ্ছি। আর এত সুন্দর লাতা দেওয়াটা হচ্ছে, তো তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, জানো। আর কাদের কাদের মাটির বাড়ি আছে এভাবে লাতা দাও, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো আমার যতদূর মানে লাগাল পেতাম না ততদূর লাতা দেওয়া হলো বন্ধুরা। তো আমি যতটুকু এবারে হাতে করে নিজে দেওয়া যায় ততটুকু এবারে দিচ্ছি। আর বন্ধুরা সত্যি কথা বলবো বন্ধুরা, মাটির বাড়ি সত্যি মানে দেখতে শুনতে খুব ভালো হলে কি হবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা বিরাট ব্যাপার। তো যেহেতু আমার শরীর খারাপ, অপারেশনের কেস আছে জানো বন্ধুরা, তো আমি আমার মেয়েকে বলছি একটু মাটি এনে দে, যদি আমি অপারেশন হই তাহলে মানে খুবই নোংরা হয়েছিল, তো পরিষ্কার করে দিই। যেহেতু আমার 2 মাস কি 3 মাস টাইম লাগবে, তো ওই জন্য একটু পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা, দেখো। আর আমার ছোটো মেয়ে খুব খচ্চর জানো বন্ধুরা, এই মাটির দেয়ালে শুধু দাগ কাড়ে। তো আমি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, মাটির বাড়িটি আমি কত সুন্দরভাবে লাতা দিচ্ছি সেইটি তোমাদের সামনে শেয়ার করছি বন্ধুরা। তোমরা কিন্তু দেখে চলে যেও না। জানি এখনকার মানুষদের হয়তো তত মানে খুব কমই মাটির বাড়ি আছে, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য জানো বন্ধুরা, এখনও আমরা মাটির বাড়িতে আছি, কারণ পাকার বাড়ি করতে পারিনি। আর পুরো মানে কাঁচটা নিচেটা লাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেটাই তোমাদের সামনে দেখো কত সুন্দর দেখাচ্ছে, ওইটা শেয়ার করছি, ঠিক আছে। আর পাখাটা চালিয়েছি কেন জানো বন্ধুরা, আমার মেয়ে শুধু যা আশা করে মানে ওই লাতাটা শুধু ঘেঁটে দিচ্ছে জানো, তার জন্য আমি কিন্তু পাখাটা চালিয়ে দিয়েছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর যেহেতু ওই আমার মেয়ে